চার্লস ডি ব্র্যাডলফ নামটা শুনলেই শহরের মানুষ একরকম বিরক্ত হতো, কারণ ছেলেটার মুখে সবসময় একই কথা, ভূত বলে কিছু নেই। কারো বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটলে সে গিয়ে হাসাহাসি করত। কেউ রাতের বেলা ছায়া দেখেছে বললে বলতো চোখের ভুল। কেউ কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার শব্দ শুনেছে বললে বলতো বিড়াল হবে। এমনকি একবার গ্রামের এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলেছিলেন তার মৃত ছেলের আত্মা নাকি প্রতি রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকে। ব্র্যাডলফ তখন সবার সামনে হেসে বলেছিল, মানুষ মরে গেলে শেষ, আত্মা টাত্মা সব মানুষের ভয় থেকে বানানো গল্প। তার এই ঔদ্ধত্যে অনেকে ক্ষুব্ধ ছিল, কিন্তু কেউ কিছু বলতে পারত না, কারণ ব্র্যাডলফ ছিল লম্বা, শক্তসমর্থ, সাহসী আর ভয়হীন। কমপক্ষে সে নিজেকে তাই ভাবত। এক সন্ধ্যায় শহরের পুরনো সরাইখানায় কয়েকজন মিলে গল্প করছিল। বাইরে তখন ঝড়ের আগাম হাওয়া, দূরে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। এক বৃদ্ধ পাদ্রী বলছিলেন বহু বছর আগের এক ঘটনার কথা। এক মৃত মানুষ নাকি কবর থেকে ফিরে এসেছিল। সবাই নিঃশব্দে শুনছিল, শুধু ব্র্যাডলফ হেসে উঠল। আবার শুরু হলো এসব বাজে গল্প। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। পাদ্রী ধীরে মুখ তুললেন, চোখ দুটো অস্বাভাবিক ঠান্ডা। তুমি তাহলে কোনো কিছুকেই ভয় পাও না? ব্র্যাডলফ টেবিলে মুষ্টি ঠুকে বলল, না। মৃত মানুষকেও না? মোটেও না। তখনই কোণের অন্ধকার থেকে এক ভারী কণ্ঠ ভেসে এলো, তাহলে প্রমাণ দাও। সবাই তাকালো। কালো কোট পরা এক লোক বসেছিল সেখানে, মুখের অর্ধেক ছায়া ঢাকা। সে ধীরে ধীরে বলল, আজ রাতে পুরনো সেন্ট অগাস্টিন গির্জায় থাকতে হবে তোমাকে, একা। নিচের পাতাল ঘরে একটা মৃতদেহ রাখা হয়েছে। পুরো রাত কাটাতে পারলে আমরা মেনে নেব তুমি সত্যিই ভয়হীন। ঘরে মুহূর্তেই গুঞ্জন শুরু হলো। সেই গির্জার নাম শুনলেই লোকজন ভয় পেত, কারণ বহু বছর ধরে ওটার সঙ্গে অদ্ভুত সব গল্প জড়িয়েছিল। রাতে নাকি ওখান থেকে প্রার্থনার শব্দ আসে, খালি বেঞ্চে কেউ বসে থাকতে দেখা যায়, আর সবচেয়ে ভয়ঙ্কর, পাতাল ঘরে রাখা মৃতদেহগুলো নাকি মাঝরাতে নড়ে ওঠে। কিন্তু ব্র্যাডলফ শুধু হাসল। গ্যাস, এতটুকুই? 2 দিন পর সুযোগ এসে গেল। গির্জার নিয়মিত এক ধার্মিক লোক হঠাৎ মারা গেলেন। গ্রামের সবাই শোকে ভেঙে পড়ল। রাতের আগে কফিনে করে তার দেহ গির্জার নিচের পাতাল ঘরে রাখা হলো। কিন্তু অদ্ভুতভাবে কফিনের ঢাকনা পুরোপুরি বন্ধ করা হয়নি। মৃত লোকটার মুখ দেখা যাচ্ছিল, ফ্যাকাশে, নিস্তেজ, 2 চোখ বন্ধ। গির্জার সব বাতি নিভিয়ে দেওয়া হলো। বাইরে তখন পূর্ণিমা। চাঁদের আলো রংহীন কুয়াশার মতো জানালা ভেদ করে ভেতরে ঢুকছিল। পাদ্রী দরজার সামনে দাঁড়িয়ে শেষবার বললেন, এখনো চাইলে ফিরে যেতে পারো। ব্র্যাডলফ হেসে বলল, কাল সকালে দেখা হবে। ধীরে ধীরে বিশাল দরজাটা বন্ধ হয়ে গেল। ধাম! শব্দটা পুরো গির্জার ভেতর প্রতিধ্বনির মতো কেঁপে উঠল। তারপর নীরবতা। এমন নীরবতা যেন পৃথিবীতে আর কোনো জীবিত মানুষ নেই। প্রথম কয়েক মিনিট ব্র্যাডলফ স্বাভাবিকই ছিল, বুক ফুলিয়ে হাঁটছিল, মাঝে মাঝে নিজের গুনগুন শব্দও শুনতে পাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর একটা অদ্ভুত অনুভূতি ধীরে ধীরে তাকে ঘিরে ধরল। গির্জার ভেতরের বাতাস কেমন যেন ভারী, ঠান্ডা, ভেজা। পুরনো কাঠ আর পচা মোমের গন্ধ মিশে আছে। হাঁটতে হাঁটতে সে লক্ষ্য করল চারপাশে লম্বা ছায়াগুলো যেন স্থির নেই। চাঁদের আলো বদলানোর সঙ্গে সঙ্গে সেগুলো নড়ছে। দেয়ালের ওপর ক্রুশের ছায়া কখনো মানুষের হাতের মতো লাগছে, কখনো মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। ব্র্যাডলফ জোর করে নিজেকে স্বাভাবিক রাখল। সব মনের ভুল। সে পাতাল ঘরের দিকে এগোলো। নিচে নামার সিঁড়িগুলো ভেজা, প্রতিটা ধাপে কর্মর শব্দ, আর নিচে নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়তে লাগলো। একসময় সে কফিনটার সামনে এসে দাঁড়ালো। মৃতদেহটা ঠিক আগের মতোই শুয়ে আছে, কিন্তু ব্র্যাডলফের বুক হঠাৎ ধক করে উঠল। তার মনে হলো মৃত লোকটার ঠোঁট আগের চেয়ে সামান্য ফাঁক। সে কাছে ঝুঁকল। না, হয়তো ভুল দেখেছে। ঠিক তখনই খস! কফিনের ভেতর কিছু একটা নড়ল। ব্র্যাডলফের বুকের ভেতর কেঁপে উঠল। সে স্থির হয়ে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর আর কিছু হলো না। নিজেকে সামলে নিয়ে সে জোর করে হেসে উঠল। ইঁদুর হবে। কিন্তু হাসিটা কেমন যেন দুর্বল শোনালো। সে দ্রুত উপরে উঠে এলো। গির্জার মূল অংশে একটা বেঞ্চে বসে পড়ল। নিজেকে শান্ত করার চেষ্টা করল। বাইরে বাতাসের শব্দ বাড়ছে,
হঠাৎ দূরে কোথাও থক থক থক। ব্র্যাডলাফ মাথা তুলল। শব্দটা নিচ থেকে আসছে, পাতাল ঘর। আবার থক থক। এবার যেন আরও স্পষ্ট, মনে হচ্ছে কাঠের ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। ব্র্যাডলাফের গলা শুকিয়ে গেল। না, অসম্ভব। তারপর শব্দটা থেমে গেল। নীরবতা। কিন্তু সেই নীরবতাই আরও ভয়ঙ্কর, কারণ এখন সে নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। ধক ধক ধক। ঠিক তখনই নিচ থেকে লম্বা একটা নিঃশ্বাসের শব্দ ভেসে এলো, যেন কেউ অনেকক্ষণ পর প্রথমবার শ্বাস নিচ্ছে। ব্র্যাডলাফের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। তার কপালে ঘাম জমল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর কর্মর, সিঁড়িতে কারো পায়ের শব্দ। এক ধাপ, আরেক ধাপ। ধীরে ধীরে কেউ উপরে উঠছে। ব্র্যাডলাফ স্থির হয়ে গেল। তার চোখ সিঁড়ির অন্ধকারে আটকে আছে। চাঁদের ক্ষীণ আলোয় প্রথমে একটা হাত দেখা গেল, সাদা কাপড়ে মোড়ানো। তারপর একটা মাথা, তারপর পুরো শরীর। মৃত লোকটা। তার চোখ দুটো আধ খোলা, মুখ ফ্যাকাশে, আর হাঁটার সময় শরীরটা অস্বাভাবিকভাবে দুলছে। ব্র্যাডলাফের বুকের ভেতর যেন বরফ খেলে দিল কেউ। সে পিছিয়ে গেল। না না, এটা সত্যি না। মৃত লোকটা থেমে গেল। তারপর ধীরে মাথা তুলল, সরাসরি তাকালো ব্র্যাডলাফের দিকে। চোখ দুটো তখন পুরো খোলা, আর সেই চোখে ছিল অদ্ভুত প্রাণহীন দৃষ্টি। হঠাৎ লোকটা গর্জনের মতো শব্দ করে সামনে এগোতে শুরু করল। ব্র্যাডলাফ চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। সে মরিয়া হয়ে ধাক্কা দিতে লাগলো। ধাম ধাম ধাম। পেছনে তখন পাতক্ষণ পায়ের শব্দ এগিয়ে আসছে, ধীরে, কিন্তু থামছে না। একসময় সাহস হারিয়ে উন্মাদের মতো ঘুরে দাঁড়ালো ব্র্যাডলাফ। লোকটা ঠিক সামনে। তার গা থেকে কবরের মতো ঠান্ডা গন্ধ আসছে। শবের কাপড় ঝুলছে শরীর থেকে। এক হাত ধীরে ধীরে উঠল। ব্র্যাডলাফও মরিয়া হয়ে ঘুষি মারতে গেল, কিন্তু তার আগেই ধাম! ভয়ঙ্কর এক ঘুষি এসে পড়ল তার চোয়ালে। চারপাশ অন্ধকার হয়ে গেল। ভোরে যখন দরজা খোলা হলো, সবাই আতঙ্কে চিৎকার করে উঠল। ব্র্যাডলাফ মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর যাকে মৃত মনে করা হয়েছিল সে হাঁটু গেড়ে বসে ব্র্যাডলাফের মুখে ঠান্ডা পানি ছিটাচ্ছে। পরে জানা গেল ভয়ঙ্কর সত্য, লোকটা আসলে মারা যায়নি। হঠাৎ জ্ঞান হারিয়ে শ্বাস এত ধীর হয়ে গিয়েছিল যে সবাই তাকে মৃত ভেবেছিল। রাতে কফিনের ভেতর তার জ্ঞান ফিরে আসে। অন্ধকারে আতঙ্কিত হয়ে সে কফিনে ধাক্কা দিচ্ছিল, তারপর উপরে উঠে আসে। আর গির্জায় ব্র্যাডলাফকে দেখে তাকে চোর বা দুষ্কৃতিকারী ভেবে আঘাত করে বসে। সব রহস্যের সমাধান হয়ে গেল। কিন্তু এরপর থেকে ব্র্যাডলাফ আর আগের মতো ছিল না। সে আর কখনো ভূত নিয়ে হাসাহাসি করেনি, কারণ সে বুঝেছিল মানুষ কখনো কখনো ভূতের কারণে নয়, নিজের ভয়েই পাগল হয়ে যায়। আর সেই ভয় সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। ঘটনাটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানান।